রাতে হঠাৎই খুব বৃষ্টি শুরু হলো। রিয়া তখন নিজের ঘরে বসে অফিসের কাজ করছিল। আজকে অফিসের কাজ শেষ করতেই হবে, না হলে চাকরিটা হয়তো থাকবে না। এমনই সময় ও ঘর থেকে ফোনটা বেজে উঠল। কে আবার ফোন করলো এত রাতে? গেলাম আমি ফোনটা তুলতে। হ্যালো হ্যালো, কে বলছেন? সামনে দিয়ে কোনো কথা এলো না, আর ফোনটা কেটে গেল। কে রে বাবা, ফোন করে কোনো কথা বলে না। তারপর সে রান্নাঘরে রান্না করছিল, তখনই আবার ওর ফোনটা বেজে উঠল। আবার এত রাতে কে ফোন করছে? হ্যালো, কে বলছেন? রিয়া, আমি তোমাকে দেখছি। আপনি আমার নাম কিভাবে জানেন? কে রে এমন ভাবে বিরক্ত করছে ফোন করে? হয়তো কোনো প্র্যাঙ্ক কল। রাত তখন 2টো, আবার ফোন আসলো। আবার হ্যালো, কে বলছেন বলুন তো? এভাবে বিরক্ত করছেন। রিয়া, তুমি একা অন্ধকারে, তোমার সাথে খেলতে চাই। আমি কিন্তু পুলিশে কল করব। পুলিশ? তার আসার আগেই তো সব শেষ। এই বলে ফোনটা কেটে গেল। পরদিন সকালে রিয়া অফিসে আগের দিন রাতের কথা সবাইকে জানালো। কাল রাত থেকে কেউ একজন আমাকে ফোন করে হয়রানি করছে। পুলিশে কমপ্লেন করব, কিন্তু প্রমাণ কি? অফিস থেকে রিয়া বাড়ি ফিরল, তখন আবার ওর ফোনটা বেজে উঠল। এখন আবার কি ফোন করলো? হ্যালো, ঘরে ফিরে এসেছো? ভালো। তুমি কিভাবে জানো আমি কখন ফিরলাম? কারণ আমি তোমার খুব কাছেই আছি। রান্নাঘরের জানালা দিয়ে তাকাও। না, আমি যাব না। তুমি ফোনটা রাখো। তাকাও, নইলে আমি ভিতরে চলে আসব। রিয়া কথা মতো জানলার কাছে গেল। নিচে দেখল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রিয়া তখন ভয়ে নিজের বেডরুমের দিকে পালিয়ে আসলো। তখনই এক কণ্ঠ ভেসে আসলো। রিয়া, তুমি লুকাতে পারবে না, আমি আসছি, খেলা শেষ।